জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। সকালের ব্রিফিংয়ে একথা জানান কমিশনের সহসভাপতি। বলেন, প্রথম পর্বের সংলাপে ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে রাজনৈতিক ঐকমত্য অর্জিত, আর দ্বিতীয় পর্বে সবাই একমত হয়েছে ১১টি বিষয়ে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় ৫.৫ মাস আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে অগ্রগতি কতটুকু তা জানাতে অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনে সংসদ ভবনের এলইডি হলে এই সংবাদ সম্মেলন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, দুই পর্বের আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কারের ব্যাপারে ঐকমত্য সম্ভব হয়েছে। কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জাতীয় ঐকমত্য অর্জন সম্ভব হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এসব বিষয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভূতপূর্ব সৌহার্দ্য ও সম্প্রীতির বিষয়টি ছিল বিশেষভাবে লক্ষণীয়। তিনি আরও জানান, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে কমিশন। বাস্তবায়নের পথ কিভাবে রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয় আছে, তাই না? তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে, বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পথটা কী হবে। আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে না। আমরা আগামী যে দিন সাথে কাছে কাজ করব, এর মধ্যে কতটা অগ্রসর হয়ে যাবে সেটা রাজনৈতিক দল এবং আমাদের বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার উপর নির্ভর করবে। সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার, তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আলী রিয়াজের আশা, এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব এবং এর বাস্তবায়নের একটি পথ নিঃসন্দেহে তৈরি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।